অ্যানোনিমাস অ্যারে। সো অনেক সময় প্রয়োজন হয়, সব সময় লাগে যে এমন না। সো অ্যানোনিমাস অ্যারেটা হচ্ছে জাভাতে সাপোর্ট হয়। এটাতে কি হয়, কোনো ডিক্লারেশন থাকে না। অ্যারেতে যেমন আমরা এর আগে কি করছি, ডিক্লারেশন করছি প্রথমে। যেমন এখানে প্রথমে আমি ডিক্লারেশন করছি যে এটা কি টাইপের অ্যারে, ইন্টিজার টাইপের অ্যারে, এবং এটার নাম কি, এ আর। ওকে, সো আমি যদি চাই কোনো ডিক্লারেশন না করে সরাসরি একটা অ্যারেকে জেনারেট করব, তার মানে সেক্ষেত্রে আমি ওই ধরনের অ্যারেকে আমরা বলতে পারি অ্যানোনিমাস অ্যারে। কিভাবে কল করতে হবে, যেমন এই মেথডটাতে আমাকে পাস করতে হচ্ছে কি, একটা অ্যারেই তো পাস করতে হচ্ছে। সো এটা একটা আমরা প্রথমে পাস করছি কোন একটা অ্যারে, প্রথমে সাইজ ডিক্লেয়ার করে অথবা সরাসরি পাঠাইতে পারি, অথবা সাইজ ডিক্লেয়ার করে প্রত্যেকটা ইন্ডেক্সে ভ্যালু অ্যাড করে পাঠাচ্ছি একটা মেথডের মধ্যে। কিন্তু যদি অ্যানোনিমাস অ্যারে পাঠাতাম তাহলে কিন্তু সরাসরি এইভাবে পাঠাতে পারতাম, নিউ কি টাইপের অ্যারে, ইন্টিজার টাইপের অ্যারে, কোনো নাম নাই কিন্তু। কিন্তু এইটার মধ্যে, এই অ্যারের মধ্যে কি কয়টা ভ্যালু আছে, 4টা। আমি যে কয়টা ডিফাইন করব ওই মেথডের কাছে এই কয়টাই যাবে। দেখি আমাদের অলরেডি এটা করা হয়েছে। তো আমরা এখানে যখন পাস করতেছি এখানে, তো এখানে আমরা তো এইভাবে পাস করতেছি, যদি এরকম হইতো object1 ডট গেট মিনিমাম ভ্যালু ফ্রম অ্যারে, ভিতরে পাস করব নিউ, দেন ইন্ট টাইপ অ্যারে, এবং অ্যারের এলিমেন্টস গুলো কি আমি এখানে পাস করলাম, লাইক 10, 5, 3, 9। তাহলে মিনিমামটা কত, 3 না? তাহলে 3 আমাকে রিটার্ন করার কথা সবার শেষে। তাহলে এখান থেকে রিটার্ন করবে 2, এখান থেকে রিটার্ন করবে 19, এখান থেকে রিটার্ন করবে 3। দেখি রান করি, তাহলে 3 সবার শেষে রান করতে দেখা গেছে, তাই না? তাহলে অ্যানোনিমাস অ্যারের মাধ্যমে আমি চাইলে পাস করতে পারি। এটা একটু আগে দেখাইতে চাইছিলাম, পরে ভাবলাম পরে দেখাই। এখন যদি সেম প্রসেসে ম্যাক্সিমাম এর জন্য করতে হয় সেম থিং, সো কপি দিস মেথড, পাস ইট, কল ইট। তাহলে এটার জন্য ম্যাক্সিমাম কি হবে, 10। তাহলে সবার শেষে 10 পাওয়ার কথা। ওকে, সো অ্যানোনিমাস অ্যারে কিভাবে আমরা কল করতে পারি, ক্রিয়েট করতে পারি এবং পাস করতে পারি সেটা দেখলাম। সো যে কোনো ক্ষেত্রে আমরা চাইলে অ্যানোনিমাস অবজেক্ট তৈরি করতে পারি, এনিথিং অ্যানোনিমাস টাইপের হতে পারে। এটারও একটা আমাদের ইউজেস থাকবে সামনে ফ্রেমওয়ার্কে। অনেক সময় জেনেরিক মেথড তৈরি করা লাগে। সো জেনেরিক মেথড অনেক সময় কাজে লাগে, যে সে তার মতো করে একটা অ্যারে তো, মানে তার মতো করে একটা অবজেক্ট তৈরি করবে যেটাকে আমরা সব সময় ইউজ করতেছি। এটা আমরা সামনে দেখব কিভাবে রিয়েল টাইম আমরা ইউজ করি।